বলছি, চাকরির জন্য যে লোক টাকা দিচ্ছে তার অপরাধ আছে, কিন্তু টাকা দেওয়ার সুযোগ পাচ্ছে কারণ টাকা নেবার মতো একটা তন্ত্র করা হয়েছে। সেই তন্ত্রটা চালিয়েছে তৃণমূল। তাতে তৃণমূলের এমএলএ পড়ুক আর কাউন্সিলর পড়ুক, বিজেপির নেতা পড়ুক আর কেতা পড়ুক, যেই পড়ুক, এই তন্ত্রটা চালাচ্ছে কি? এসএসসি তৈরি করেছে কি? যে এসএসসি প্রত্যেক বছর পরীক্ষা দিয়ে চাকরি দিত, সেই এসএসসি পরীক্ষা নেয় না, বরঞ্চ এখন চাকরির বাতিলের লিস্ট বার করে। এই শিফটিং, এই অপরাধ, এর দায়িত্ব তৃণমূলের। আমি কোথায় কাকে কে কি খুঁজে বার করছে লঙ্কাজে আদৌ কোনো বিষয় নয়। তৃণমূলের নেতারা কেউ কেউ বলছেন তারা কেউ ওই তিনের মধ্যে পড়ে না। এটাও হতে পারে যে তৃণমূলেরই একজনকে বাঁচাতে আরেকজনের ঘাড়ে ফেলে দিয়েছে। তৃণমূলের তলার বাহিনীর কাছে, তৃণমূলের নেতৃত্বের স্যাংশন নিয়ে তাদের কাছে যে টাকার পরিমাণ আছে সেটা হাজারের ওপরে লাখে চলে যায়, লক্ষ কোটি, তার 25-75-এর ভাগাভাগি। গোটা পশ্চিমবাংলার রাজনীতিটাকে কার্যত কলুষিত করেছে, দুর্নীতির রমরমা করেছে, এবং মানুষের বিবেচনা সেই অনুযায়ী রাজনীতি না, নেতার ক্ষমতা এবং দাপট সেই অনুযায়ী তৃণমূল, সেই অনুযায়ী মমতার সরকার। এসএসসি কি পুরোই আগা পাঁচতলা সব ভেঙে চুরে চলছে? লিস্ট তো এসএসসি দিয়েছে, আগে দিয়েছিল 5000+, এখন দিয়েছে 1800। প্রথমে একটা কি, তারপরে একটা 1804, তারপরে একটা 1806। মাথাটা কি পুরোই গেছে? এখনো কি এই সরকারের নেতা মন্ত্রীরা নাম ঢোকার, নাম বার করে এসব করে বেড়াচ্ছে? খতিয়ে দেখুক যে কেউ, কিন্তু এসএসসিকে তো হলফনামা দিয়ে বলতে হয়েছে বা বলতে হবে, সরকারকে হলফনামা দিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং তাদের কাছ থেকে টাকা ফেরত দেওয়ার দায়িত্বটা সরকারের। সরকার সেই ব্যবস্থাটা চালু করছে কিনা, যেদিকেও কোর্টে আর নিশ্চয়ই যেতেই পারে, কিন্তু এতবার করার পর বছরের পর বছর ধরে এরা যে যোগ্য সেইটা এসএসসি বলতে পারলো না কেন? এসএসসি মানে পিছনে রাজ্য সরকার। এই 350 জন কি রাজ্য সরকারকে দায়ী করে গেছে নবান্নে অথবা বিধানসভায়? মেয়র রোডে একটা তৃণমূলের থেকে কি সভা মতন কি করেছে, আন্তর্জাতিক কি ভাষা নাকি জাতীয় ভাষা কিছু একটা বলেছে, ভাষা আন্দোলন। ওটা কোনো মানে নেই। এপাং বলে বাংলা ভাষায় কোনো শব্দ নেই, ওপাং বলেও কোনো শব্দ নেই, ঝপাং বলে তবু একটা কিছু আছে। তো এপাং ওপাং ঝপাং ঠপাং করে উনি বাংলা ভাষা 12টা বাজিয়ে দিয়েছেন, চটকে দিয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে উনি বাংলা ভাষার আন্দোলন করেন, এসব কথা বলার কোনো মানে নেই। আর ভাষা আন্দোলন কতদিন? ভোট পর্যন্ত। ফেরেববাজি কারবার, কোনো সন্দেহ নেই। বাট হাওয়েভার, তো মুখ্যমন্ত্রী এটা করেছেন যখন, বলেছেন যখন, সেনাবাহিনীর ভেঙে দেওয়া দরকারটা কি? কিন্তু আমাদের রাজ্যে তৃণমূল যেরকম কাজ করে পুলিশকে দিয়ে, একই রকম কাজের প্রায় একটা ভঙ্গি হয়ে গেল। যদিও পুলিশ মিলিটারি বলছে যে, আর্মি বলছে যে 31 আগস্ট পর্যন্ত নাকি পারমিশন, তাতে পারমিশনের বাইরে কেন করেছে? পারমিশনের বাইরে বহু কাজ ভারতবর্ষে হয়। আর্মি খুবই সতর্ক থাকা উচিত, যে কোনো ব্যাপারে সতর্ক থাকাটাই তার পক্ষে কাজ। কিন্তু তার যে কাজ, সেই কাজে কতটা সতর্ক, তার চেয়ে বেশি সতর্ক হচ্ছে এই একটা কোথায় কে খুঁটি পুঁতেছে। আর ওখানে মমতা কি খুঁটি পুঁতলার কি বললো, তাদের কি আসলো গেল? বাংলা ভাষা 12টা বাজাবার জন্য মুখ্যমন্ত্রী দায়ী, এবং এখন তাকে সুযোগ নিয়ে বিজেপি আরো সর্বনাশটি করছে। তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত। ভাষাকে রক্ষা করা, সংস্কৃতিকে রক্ষা করা, জাতিসত্তাকে রক্ষা করা আমাদের কাজ। ওটা মমতা ব্যানার্জি 12টা বাজিয়ে দিলেও তবু উনি দুটো মিটিং করতেন, কি আসলো গেল? এটা ঠিক কাজ করেছে বলে আমি মনে করি।